ভাই চারিদিকে কত ওল 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 বাগানে চারিদিকে ওল তো হবেই। কোনটা নেবা সেটা কও আগে। এইটা নেবা না ওইটা নেবা না ওইটা নেবা না ওইটা নেবা কোনটা নেবা? হ্যাঁ এত তোলা শুরু করে দিতেছে। হ্যাঁ এই তো অনেক আমরাও তোলা হয়ে গেছে। আমি যাবো এই তোমার দিকে কফি চারা। কি কপি গো? এইটা হচ্ছে ইয়ে ফুলকপি। ফুলকপি চারা ফেলা হয়েছে? ওই যে বেরোচ্ছে নাকি কুটি কুটি করে? হ্যাঁ এইগুলো সব। আচ্ছা ওগুলো বেরিয়েছে চোখেই দেখা যায় না। বেশি বড় হয়ে গেলে আবার খেয়ার ধরা যাবে মানে বেশি অসুবিধা। আচ্ছা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ 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 তোমার মতন দেখতে শুরু করি। হ্যাঁ ভাগ্যে যা আছে। হ্যাঁ মোটা মোটা গাছ দেখে। হ্যাঁ চলো আছে চলো 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 ই ভাঙবা না কিন্তু। হ্যাঁ চলো চালু শুরু আরম্ভ। কত বড় হবে দুলা ভাই? এটা হিসাব অনুযায়ী 7-8 কেজি হওয়ার কথা। দেখি 7-8 কেজি? হ্যাঁ 7-8 কেজি যদি কম বেশি হয় মাটির মতন ভারী না? মাটির মতন ভারী। হ্যাঁ আবার এই গাছটা কিন্তু বেশ ঝাপ পড়া হয়েছে। 3খান আছে মনে হয়। হ্যাঁ 3খান আছে। এই আমি দিলাম কিন্তু ওই দিকে সর্বনাশ করছে। আগে যে সারা দেবা তো। হ্যাঁ নাও। ওরে ভাঙে না জানো? ওটা টান দে টান দে। এই যে জোরসে মারো। এই রে ও যায় এটা পড়ছে গেছে। বসে না এটাই বিচন। কেটে গেছে। এইটা দিয়ে ওলটা লাগিয়েছিল এইটা থেকে বেরিয়েছে বুঝলে ভাই? এই যে সেই ওলখানা। আরে যে উপরে রয়ে গেছে। হ্যাপিদা গেলবারের কথা মনে আছে তো? আমি ওই যে হাত দিতেছি না ভয়। কেন কি হয়েছিল তোমার? গতবার এই ওলটা তোলা হয়ে গেছে, আমি মাটি নখের পরিষ্কার ভিতরে করছিলাম, কিছু- নিয়ে নখের ভিতরে গোটা মানে ওলের একটা অংশ ঢুকে গেছিল। কি ব্যথা, সাংঘাতিক ব্যথা হয়েছিল। না না ফাটাবে না। ফাটালে হবে না মনে হয়। না ফাটালে জয়েন্ট আছে। এইটা দাদু আমাদের আদেশ করেছে এইটা তুলতেই তো। আচ্ছা দুলা ভাই, তুই গত বছরও এসেছিলে, এতগুলো বীজ নিয়ে গেছিলে, হ্যাঁ। সেই বীজের কি ওল হয় নাই? খাইয়ে ফেলছি। কখন কখন খাইয়ে ফেললাম, ওই এখন আবার আইছে, আবার সেই বীজ পুরোনোর ধান্দায় রয়েছে। গত বছর এতগুলো নিয়ে গেল, আবার এবছরে এতগুলো নিয়ে যাবে। দাদা কোন জায়গায় লাগাবা তুমি এত ওল? হ্যাঁ এই যে স্যার আসুন। এই তো ওই তো আমার চাষি এই চলে তো এসছে। কি ব্যাপার কি? খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমি কখন দে। তুই খেয়ান দেই। হ্যাঁ এটা বেশ গাছটা না খুব ঘন আছে আর পুষ্টিকর। এই তুই যাই বা সোনা খুঁজে কর তুই না গো। তুই দাও যে। কোন রাস্তা কোন লিবে? হ্যাপিদা মাটিগুলো ছাড়িনি, বেশি ভারী হয়ে যাবে তোমার। বিশাল ভারী। আরে এই গাছ তো বিশাল মোটা। এই গাছে তো মনে হচ্ছে 6 ইঞ্চি পাটা বেরোবে। ভাই একা কে যা চলে আসো, আমরা বেরিয়ে পড়লাম তোরা ভাই। তো আমাকে মাথায় এসে বল তোলা হয়ে গেছে, আপনারা চলে আসুন আমাদের রান্নার জায়গায় গ্রামে। মাঠ থেকে ফিরে চলে এলাম গ্রামে। আজকে খেতেতে তাজা তাজা ওল আনছি, চিংড়ি মাছ বাটা দিয়ে আজকে সুন্দর একটা ওলের তরকারি রান্না করবো আজকে আমরা। তো ওইদিকে ওল কাটতেছে দুলাল, আমি এদিকে চিংড়ি মাছ কাটতে বসে গেছি। আর চিংড়ি মাছগুলো কাটিয়ে নেবো আমি। দাদা হ্যাঁ এই যে মাঠে টাটকা ওল চলে আসলো। আরে দাদা রে বাবা রে। উফ সত্যি একবারে টাটকা ওল গাছ থেকে পেরে নিয়ে এলাম। পেরে তো না, মাটি থেকে তুলে নিয়ে এলাম দাদা অনেক কষ্ট করে। কত ওজন হবে? এটা 7 কেজি 8 কেজি। 7-8 কেজি হবে না? হ্যাঁ সব মিলিয়ে হচ্ছে আমাদের কটা? 5টা। 5টা।
পাঁচটাতে হয়েছে 28 কেজি। ও লাল লাল বেরোচ্ছে, লাল লাল। দারুণ দারুণ। এসব সাজাতে হবে। তো নমস্কার, मैं हूं हैप्पी আর আপনারা দেখছেন বেলফুড কিচেন। প্রতিদিনের মতন আজও আমরা চলে এসেছি সুন্দর একটি গ্রামে, আর এই গ্রামটির নাম হচ্ছে ফসিল পার্ক। হোসেন, তাহলে আজকে কিন্তু তুমি মুসুরির ডালটা করো, ঠিক আছে? আর আমি ভাতটা করি, কি ভাই? আজকে তাহলে আমাদের মুসুরি ডাল হচ্ছে। হ্যাঁ, মুসুরির আজকে ডাল। মুগ হচ্ছে না, না, তাই তো? মুগ ডাল নেই। ঠিক আছে। ওই জন্য তোমাকে মুসুরির ডাল দিয়ে দিলাম। যেমন আমি মুগ ডালটা বেশ ভালো রাঁধি, তুমি আবার একটু মুসুরির ডালের দিকে যাও, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, তুমি তাহলে আমরা মুসুরি ফেমাস হও। মুসুরি ফেমাস করব। হ্যাঁ, তুমি তাহলে মুসুরি কিন্তু famous মাঝে মধ্যে এবার মুসুরি ডাল আনতে হবে। হ্যাঁ, শুধু আর অবশ্যই। হ্যাপি ডাল করলে হবে না, তাই না তো? না 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 না, হোসেন ডালও করতে দাদা হবে। ভাই ডাল। ঠিক আছে। একবার পনির। শুধু সাইজটা একটু বড় করেছে তাই। এই পাতাটা কেরালাতে প্রচুর খায়, এই পাতাটা। এটা হুম, কেরালা। কেরালা সে আমার তো দিদি সার্কাসে থাকতো না, সার্কাসে? সার্কাসে কিসের অলিম্পিক? অনেক সার্কাস, অজন্তা, অলিম্পিক, তারপর তোমার ফেমাস, অনেক সার্কাসে ছিল। ওখানে কি করতো? সার্কাসে খেলা দেখাতো। এই এই- এই আমাদের বাড়ি কাছে যে দিদি আছে, ওই দিদি হ্যাঁ সার্কাসে খেলা দেখা। হ্যাঁ, 18 বছর ছিল। 18 বছর? ক বছর থেকে? মোটামুটি ও চলে গিয়েছে তখন 10 বছর, 8 বছর কি 9 বছর হবে তখন। তখন চলে গেছে। মা মরে যাওয়ার পরে দিদার নিয়ে চলে গেছিল সবাইকে, ঠিক আছে? দুটো দিদিকে নিয়ে গেছিল, একজন টিকেছে, হুম। একজন মার এমন দিয়েছে মাস্টার, ও বলছে আমি থাকবো না, তুই থাক। আর ওই দিদি বেশ সহ্য ক্ষমতা ছিল, হ্যাঁ, ও থেকে গেছে। 18 বছর ছিল অনিল, মানে সার্কাস। ওদের চুক্তি হয়, 3 বছরের কন্ট্যাক্ট হয়, 2 বছরের কন্ট্যাক্ট হয়, মানে তুমি ছেড়ে চলে আসতে পারবে না। আচ্ছা আচ্ছা। 3 বছর থাকলে 3 বছর কমপ্লিট হবে, হ্যাঁ। তবে তুমি আসতে পারবে। তারপর আবার এগ্রিমেন্ট হবে, যে সার্কাসে যে খুশি যেতে পারে। আচ্ছা, আমার দিদি একসাথে 24টা ঘোরাতো, তোমার রিং কোমরে। এখন পারবে? এখন আর পারে নাকি? প্র্যাকটিস দরকার না? প্র্যাকটিস দরকার না। তবু আমি একদিন যে জিজ্ঞাসা করবো, নিয়ে আমি তারপরে করে নিয়ে আসবো। শিখবে তুমি? হ্যাঁ, 24টা রিং ঘোরাতো। এই যে বোলপুরে খেলেছে, বোলপুরে গেছি, সিউড়িতে গেছি আমি, তারপর তোমার লাভপুরে। তোমার দিদির সাথে? দিদি নিয়ে গেছি আমি। এখন আমরা কিছু মশলা ভাইজে নেব, যেটা আমাদের ওলের তরকারিতে লাগবে। মশলা হচ্ছে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। প্রথমে গোটা শুকনো লঙ্কা। হোসেন, নাড়া দাও ভাই। রেডি 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 হয়ে গেছে, নামাও নামাও নামাও। মা বোনেদের সম্মান, নিঃশ্বাস আর বিশ্বাস খুব মূল্যবান জিনিস। একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। তাই আমাদের ঘরের প্রত্যেকটা ছোট ছোট মেয়ে ছেলেদের বা সন্তানদের এখন থেকেই শিক্ষা দিতে হবে যে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে চলার সময় যদি কোনো ছেলে নোংরামো করে, ওখানে দাঁড়িয়ে উচিত শিক্ষা দিতে হবে। যা হবে দেখা যাবে, তাই চোখের জল বার করে নেব। কমপ্লিট। ডালে ফোড়ন দেবো, সর্ষের তেল দিয়ে দেবো, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ। ও, আজকে পেঁয়াজের ফোড়ন, আজকে পোষণের ফোড়ন। দুলা ভাই, আজকে পোষণের হাতের মুসুরির ডাল। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কারি পাতা। বাহ, কারি পাতা ফোড়নে? হ্যাঁ এ বাবা, পোষণের হাতের মুসুরির ডাল। হ্যাঁ, চলো রেডি রেডি রেডি। কবিতা হ্যাঁ, দিলাম। যাও। চ্যাট করতে কই? না, চ্যাট করলে ওই যে পেঁয়াজ পড়ছে না তো আমার, ওইটা করলো না? ওই জন্য চ্যাট করলো না। আরে বাবা, আমি তো ভাবলাম এইটা জোর মুগের ডাল না, এটা হ্যাপি ডাল, এটা পোষণ ডাল, ওই জন্য চ্যাট করলো না, বুঝলা? তাই না? হ্যাঁ।
কোনটা হ্যাপি ডাল আর কোনটা পোষণ ডাল? এইটা পোষণ ডাল। শেষ করবো না, জাদু নাই তোমার হাতে। কি জাদু নাই? এই দেখো, এই দেখো, হ্যাঁ এই দেখো। এই দেখো এই দেখো এই দেখো আমারও জাদু আছে। মাছ কাটিয়ে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের কাছে পৌঁছে গেছি, কড়াই চাপাইও দিছি। এখন এর চিংড়ি মাছ ভাজে নেবো সর্ষের তেল। ডালে ফোড়ন দিয়েছে, সেই কড়াইতেই তেল দিয়ে দেবো। এখন আমরা চিংড়ি মাছটা মশমশা করে ভাজে নেবো। আমরা ওল এখন সিদ্ধ করে নেব। কখন দা লবণ দেবো নাকি? এইটা হালকা একটু লবণ দাও। বাহ, লবণ আমাদের পড়ে গেল। আমরা এবার একটু নাড়িয়ে দেবো। হয়ে গেছে। হাত বাড়া। মাছ ভাজার একটা সেন্টই আলাদা। হ্যাঁ, ঢাল দেবো। হ্যাঁ, চালে দেবো। কারণ কি ভাই, এইখানটা পুরো সিদ্ধ করবো না, এখানে পুরো সিদ্ধ করবো না, এর কষটা পুরো মরে গেল। এখন নিয়ে আমরা জলটা ঝরিয়ে নেবো। চলো এরপরে তাহলে ভাই সর্ষের তেল, ওলের তরকারি রান্না করব। ফোড়নে গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। ঠিক আছে, আমি একা নিয়ে আসতেছি না। আস্তে আস্তে সেদ্ধ তো হয়েই গেছে। হ্যাঁ, দেখো একেবারে গলে গেছে। আর হলুদ লবণ স্বাদ মতো। কাঁচা লঙ্কা, তো পাকা লঙ্কাও আছে নাকি? আজকে আমরা ওলের তরকারি রান্না করবো তো চিংড়ি মাছ দিয়ে, তো এই চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিছি। এখন আমি হেমন্দাস্তায় একবারে কুটে নেব। বাবা, পড়ে না তো। পরিমাণ মতন দিয়ে দিলাম জল। রেডি রেডি? আমি দিয়ে দেবো এখন কুটে নেওয়া চিংড়ি মাছ। ভেজে নেওয়া গুঁড়ো মশলা দিয়ে দেবো। যাবো। হ্যাঁ, দারুণ হয়েছে গো। কি পেয়ে যাবো, একবার ডিম ডিম হয়ে গেছে। বললে ছাড়িয়ে গেছে না? লাগবে জানো? চলো, হয়ে গেছে।
এখানে ভাত দেয় দাদাকে ভাত খালি চাল দেবো না গো একদম কি খেলো বলতে পারছে না দেখো কি খেলে জানো না? বুঝতে পারো নি? বলছে বেসনে বড়া দেয় বলছে। আচ্ছা তুমি বুঝেছো কি এটা? কেউ বলতে পারবে কি খেলে? হ্যাঁ বলো কি? হ্যাঁ। তুমি ওই দাদাকে কেন জিজ্ঞাসা করলে? হ্যাঁ আচ্ছা না না যে আমরা ওল এনেছি মাঠে থেকে তুলে নিয়ে এসেছি, এসে চিংড়ি মাছ দিয়ে ওলটা রান্না করছি। খেতে ভালো হয়েছে? খেতে ভালো হয়েছে তো? তো যাই হোক, আমরা ছোট্ট একটা গ্রামে এসেছি, আমাদের এই গ্রামটা খুবই ছোট। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে আপনাদের সামনে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা। টাটা।